বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার মিন্নির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী মাকিয়া ফাতেমা ইসলাম এ আবেদন করেন। এর আগে 4 অক্টোবর মিন্নির স্বাক্ষর করা ওকালতনামা ও মামলার রায়ের কপি নিয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন হাইকোর্টের আইনজীবী জেডাই থান পান্নার কক্ষে আসেন। ওই দিন সকালে মিন্নি সহ 6 আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছায়। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠানো হয়। রায়ের কপি হাইকোর্টে আসার পর আসামিরা 7 দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। সে অনুযায়ী নির্দিষ্ট দিনের মধ্যে আপিল আবেদন করেন আইনজীবীরা। এর আগে গত 30 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ের অপর 4 আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করা হয়। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার পর রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বরগুনা থানায় হত্যা মামলা করেন। তাতে প্রধান সাক্ষী করা হয় মিন্নিকে। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ওই বছরের 2 জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এরপর মামলার তদন্ত নাটকীয় মোড় নেয়। মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে বরগুনা পুলিশ লাইনসে ডেকে গ্রেফতার করা হয়।